ভক্ত বলি অদ্ভুত উপস্থিতি স্বয়ং সৃষ্টিকর্তা প্রভুদেব অদ্ভুত উপস্থিতি সংহার কর্তা দেবকুল মানে প্রভুদয় হাজার অতি ক্ষতি প্রবিভাত গরিব গ্রহণ আপনা দয়ার দর্শনে ধন্য হল আজি বলি দানবী জন কিভাবে দেখছো হজময় করিম সাধন ভক্ত বলি প্রভু তোমার ভক্তি দাদি আমি অতিকে সন্তুষ্ট বাসা রাখিবনে আমার এটি অনুরোধ অনুরোধ বাসা অনুরোধ নহয় প্রভু করে যদি আদি আপনি নহে যদি হাইফরতি দেই বলির ভাবে নত কিলেময় করিম গ্রহণ তেন্তে ভক্ত আমার আদেশ বাণী জগতৰ কল্যাণৰ বাবে তুমি বন্দী কৰি ৰখা দেৱতাসকলক অবিলম্বে মুক্ত কৰি দিয়া আপুনি মোৰ দেৱৰ দেৱতা দেৱতাৰ মুক্তিৰ পৰিৱৰ্তে যি আজ্ঞা কৰিব তাক মই নতশিৰে কৰিম গ্ৰহণ কিন্তু প্ৰভু সেই পিতৃ হত্যা দেবতার মুক্তি নহব বলি এই তোমার কেন অনীতি স্বয়ং সৃষ্টিকর্তা দেখকে করিস মই ফুল পানিয়ে কিছু আদে তুরন্ত মুক্তি করা দেব সমাজ কাতরে মই করিস প্রার্থনা এটা হর প্রতিশোধয় হই সেই পিতৃ হত্যা দেবতার মুক্তির কথা ভগবত নাই এখন প্রতিজ্ঞা আসু পারিবই পিতৃ হত্যা দেবতাকে মুক্তিময় নিদিম কদাপি সামান্য তলব হই স্বয়ং সংহার কর্তা দেখই পরিসবজ্ঞ চার কথাক্ষত সমগ্র বিশ্বত হই হাহাকার দেখেন ফুল পানির ভক্তই পরিসবজ্ঞ বেশ বলি লড়াই মহাফুল হাতে তুলি আজ তোকে মই সংহার করি বলি হরি নাম লই মুক্ত করিম দেব সমাজ প্রভু ভুল পারে একান্তই যদি হে পাঞ্চা করে রন এবে মই হল অগ্রহর মাত্র ক্ষমিবতা হোক নিষ্পিত্র বলি বেশে হোক সৌবর্ত কাছে কুলা রক্ষা করে ক্ষান্ত হোক মহাদেব ক্ষান্ত হোক বলি অকারণে সৃষ্টি বুকুত প্রলয়ের নকল ঘোষণা
সহস্র করিপাতে করিব গ্রহণ। আজীবন আজীবন দিনে রাত্রি যাকে ভয় করি আছিল আরাধনা। দেব দেবজি উপস্থিতি বলির সম্মুখতে ধন্য ধন্য হল আজি এই বলির দানবী জন। পূর্ণ হল আজি মোর কামনা মনৰ। হে প্রভু নারায়ণ, স্থান দিয়া তোমার শরণ কমলত। ওঠা ওঠা ভক্ত, পরম তুষ্ট আমি তোমার ভক্তিত। বলি এতিয়া তুমি দেৱতাসকলক মুক্তি কৰি দিয়া। হে প্রভু নারায়ণ, গাতরের মই কৰিছো প্ৰাৰ্থনা। এই দাসৰ পক্ষদয় হৈ সেই পিতৃহন্দা দেৱতাৰ মুক্তিৰ কথা নকব দুদাই। কি কল বুলি তুমি দেৱতাসকলক মুক্তি কৰি নিদিয়া? জগতত এনে এজন ভক্ত জন্ম গ্ৰহণ কৰা নাই যি আমাৰ আদেশ অমান্য কৰিছে, আৰু তুমি আমাৰ পৰম ভক্ত হৈ আমাৰ আদেশ অমান্য কৰিছা। হে প্রভু নারায়ণ, অর্থ স্বর্গ নিদিয়া পর্যন্ত ওয়ারেন দিব মুক্তি খেয়ে দেবতা হবা যত। বলি তুমি সীমা উলংঘা কৰিছা। হে অন্তস্বামী দেবনারায়ণ, কব যেন লাগিব মোৰ অন্তৰৰ কথা। একটি ব্যক্তির অনসে জন্ম দেবতা দানবে সেই দেবতায় আমাকে পারে পারে করে অপমান। হীন বলি দেশ তুলি রাজ্য বর্বর বলি আমাকে পারে পারে করে উপহার। একান্তই যদি রায় আমার স্বর্গত শিকারে হসাই হও যদি আমি এই বিশ্বর দলিত প্রভু আপনার স্বপ্ন হাতে শেষ করে বলে দানবী জীবন লুপ্ত করে এই দানব মুখে জগতর করা। ও হে ভক্ত প্রাণধন, যুক্তিপূৰ্ণ মন্তব্য তোমাৰ। আমি তোমাক ঘোৰ পৰীক্ষা কৰিলো। উঠা উঠা পুত্ৰ 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 পুত্র পুত্র বলি করিলে সম্বোধন। হে প্রভু নারায়ণ, কিয় সাধনা কৰিছা বাহকে? কিয় প্রভু কিয়? মহাদেৱ, অকস্মাতে গুপ্ত ৰহস্য হ'ল প্ৰকাশ। কি কৰা যায় এটি উপায় দিয়ক। প্রভু ভক্তর মনোবাঞ্ছা পূর্ণ করো। হে প্রভু, নকয় গোপনে রহস্য ককে শুনা শুনা বলি প্রভু। তুমি আমার পুত্ৰ আৰু আমি আপনি তোমাৰ মাতৃ। মাতৃ, আপনি
পুনঃ বলি, প্রভু, তোমার পিতৃ বিৰোচনে মোর পিতৃ আমাক দৰ্শনৰ বাবে দিবা নৈশ কৰিছিল ধ্যান। আমি তুষ্ট হৈ তেওঁ তিৰোদৰ্শন, তেওঁ আমাৰ দৰে ৩২ অলংকাৰযুক্ত এগৰাকী কন্যাক পত্নীৰূপে পাব বিচাৰিলে, আৰু আমি তুষ্ট হৈ এক কংকণ দি কলো, কি ক'লে প্ৰভু? এই কংকণ তুমি যাকেই পৰিধান কৰাবা তেওঁৱেই হ'ব তোমাৰ আকাংক্ষিত পত্নী। কিন্তু কিন্তু অকস্মাতে ঘটিল অথন্তৰ, তেওঁ সেই কংকণ আমাৰ হাতত কৰালে পৰিত্ৰাণ, আৰু জগতত সত্য প্ৰতিষ্ঠা কৰিবৰ বাবে আমি হলো বিৰোচনৰ পত্নী। তাৰ পাছত কি ঘটিল সবিশেষ ব্ৰহ্মদেৱে কৰিব প্ৰকাশ। প্ৰভু, ভক্ত হলি প্ৰভু, ধ্যান যোগে যেতিয়া আমি জানিব পাৰিলো প্ৰভু বিৰোচনৰ পত্নী ৰূপে বিৰোচনৰ গৃহত কৰিছে নিবাস, তেতিয়া মহাদেৱ সবে আমি বিৰোচনৰ গৃহত হলো উপস্থিত। বিৰোচনৰ পত্নী হোৱাৰ সুবাদত প্ৰভুৱে যেতিয়া আমাক অপ্যায়ন কৰিবলৈ আহিল, তেতিয়াই আমি প্ৰভুৰ হাতৰ কংকণ আনিলো উলিয়াই, আৰু তেতিয়াই প্ৰভুৱে নিজ ৰূপত দিলে দৰ্শন। কিন্তু সেই সময়ত অন্তঃস্থ আছিলে প্ৰভু নাৰায়ণ, আৰু তেওঁৰ গৰ্ভতেই তোমাৰ আছিল অৱস্থা। তাৰ পাছৰ কাহিনী ভোলানাথৰ মুখেৰে শুনা সবিশেষ। শুনা বলি, আমি উপায়ন্তৰ হৈ আমাৰ এই মহাসুৰে ভগৱন্তৰ বাহু ফালি তোমাকে কৰিলো পাবি, আৰু বাহুৰ পৰা জন্ম লাভ কৰাৰ বাবে তোমাৰ নাম বলি মই কৰিলো প্ৰদান। গতিকে প্ৰভু নাৰায়ণক তোমাৰ মাতৃ বুলিলেও অত্যুক্তি কৰা নহ'ব। হে প্ৰভু নাৰায়ণ, পূৰ্ণ হ'ল আজি মোৰ কামনা মনৰ, পূৰ্ণ হ'ল আজি মোৰ কামনা মনৰ। চোৱাই জগতবাসী তাৰ ভিতৰৰ চক্ৰ ৰক্ষ গন্ধৰ্ববৃন্দৰ আহা সকলোতে চোৱাহি কিনোদৰে মাতৃপুত্ৰৰ ঘটিছে মিলন। বিশ্বৰ অস্পৃশ্য দলিত দানৱ গুণজাত এই বলিৰ মাতৃ আজি স্বয়ং দেৱনাৰায়ণ, স্বয়ং দেৱনাৰায়ণ। প্রভু নারায়ণ, থাকো কি ভগতি হতি কেছেন সদা তব শরণি কমল। ওঠা ওঠা ভক্ত, ওঠা। প্ৰভু, হে ভক্ত, তুমি এতিয়া আমাৰ বাক্য মানি দেৱতাসকলক মুক্তি কৰি দিয়া। আপনার রাজ্ঞা শিরগত করি এই মুহূর্ততে মুক্ত করে দিন দেবতা সমাজ। হেরাবতী ময়দান অনেক চোৱা ইন্দ্ৰ সহিতে সকলো দেৱতাক এই মুহূৰ্ততে মুক্ত কৰি দিয়া। হে
হে সৃষ্টি, হে মহেশ্বৰ, আপোনাৰ খবৰ আজ্ঞা নিৰ্গত কৰি মুক্ত কৰি দিলো মই দেৱতা সমাজত। যাবৰ সময় এটাই মাথো কামনা মনৰ, থাকে যেন মতি সদায় আপোনাৰ হবৰ শৰণ কমল, শৰণ কমল। তথা